রান্না করব চিচিঙ্গা ছেচকি। চিচিঙ্গাটাকে কেটে রেখেছিলাম সেই রবিবার। সোমবার দিনকে আর চিচিঙ্গা ছেচকিটা করা হয়ে ওঠেনি। ভেবেছিলাম মনাকে স্কুলে টিফিনে দেবো, কিন্তু তারপর তো নিরামিষ খাওয়া হলো। মনা চিচিঙ্গা ছেচকি আর রুটি নিয়ে যাবে না বলেই দিয়েছিল। কিন্তু আজকে চিচিঙ্গা ছেচকি আর রুটি দিয়ে টিফিনে নিয়ে যাবে, সেই জন্য চিচিঙ্গাটাকে বার করলাম। আজকে যা যা রান্না করব সব কিছুতেই মোটামুটি পেঁয়াজ লাগবে, সেই জন্য ভাবলাম চিচিঙ্গাটায় আর পেঁয়াজ দেবো না, নিরামিষভাবে চিচিঙ্গা ছেচকিটা করব। সেটা খেতেও কিন্তু বেশ ভালো লাগে। কালো জিরা ফোড়ন দিয়ে চিচিঙ্গা ছেচকিটা করে নিলাম। আর রুটি তো আমার আগেই করা হয়ে গেছে, গ্যাসে অন্য কিছু রান্না করার আগেই রুটিটাকে করে ফেলি। আর ওদিকে তো ভাত বসিয়েই দিয়েছি। মর্নিং এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল পুজো লাইফস্টাইলে সবাইকে জয়গুরু জানিয়ে নতুন একটা ভিডিওর সাথে চলে আসলাম। আজকে সকালবেলা ঘুমিয়ে উঠেছি কটায় জানো? সেই 5টা বাজতে গেলে তখন 10 মিনিট বাকি। মানে টেনশানে ঘুমিয়ে গেছে, যাচ্ছে তাড়াতাড়ি উঠতে হবে, আজকে দেরি করলে হবে না, কারণ আজকে আসবে সকালবেলা টিউশন করতে 7:30 দিকে। তার আগে রান্না বান্না সব শেষ করতে হবে। আর কাল যেহেতু নিরামিষ গেছে, আজকে আমিষ মানে হচ্ছে মাছ কোজা। কী বলতো, নিরামিষ রান্না থাকলে এখনো চাপ থাকে না, অত ছোঁয়াছানির ব্যাপার থাকে না। আর আমিষ রান্না মানে এটা ছোঁয়া লাগবে, ওটা ছোঁয়া লাগবে, একটু তারা মানে একটু বুঝে শুনে করতে হবে। এই করতে গিয়ে আজকে সেই 5টারও আগে থেকে জেগে বসে আছি। এদিকে পেঁয়াজ আর টমেটো যেহেতু আগের দিন কেটে রাখি না, ওদিকে চিচিঙ্গা ছেচকিটা বসিয়ে এদিকে চলে আসলাম পেঁয়াজটাকে কেটে নিতে। পেঁয়াজ, রসুন আর সাথে টমেটো ভাগে ভাগে কেটে রাখছি। একটু লোটে মাছ রান্না করব, সেই জন্যও পেঁয়াজ লাগবে, আর মাছের ঝোলেও পেঁয়াজ লাগবে। আজকে ইচ্ছা আছে একটু দই কাতলা বানাবো। একরকমভাবে মাছের ঝোল খেতে যেন মুখটা আর ভালো লাগছে না, সেই জন্যই ভাবলাম যে আজকে একটু দই দিয়ে দই কাতলা বানাই। সেই জন্য টক দইটা বেশ ভালো করে কিন্তু ফেটিয়ে নিয়েছি। টক দইটা ফেটিয়ে না নিলে ঝোলটা না কেমন যেন একটা হয়ে যায়। বাজে হচ্ছে প্রায় 7:30। এক্ষুনি সব করতে ঢুকছে, আমার রান্নাবান্না জাস্ট শেষ হয়নি এখন। মানে মাছের ঝোলটাকে বাটিতে ঢালবো, গণেশের টিফিন গুছিয়ে ফেলেছি, মনার টিফিন এখন গোছাবো না পরে। বিছানাটাও গুছিয়ে ফেলেছি, গণেশের মনা দুজনেই চলে গেছে ওই ঘরে। আমি এখন বলবো হচ্ছে টিউশন পড়াতে, কারণ এক্ষুনি সব ঢুকবে। আর তার আগে ঝট করে মাছের ঝোলটাকে বাটিতে ঢালবো, গণেশের বক্সে ঢালবো, আর যাবো হচ্ছে আমার একটু চা বসাতে। তো এই হলো সকালের কাজ। এদিকে চলে এসেছি, দেখো রান্নাবান্না শেষ করে চলে এসেছি কড়াইটাকে মাজতে। মোটামুটি রান্নাবান্না সব শেষ, এবার কড়াই মেজে একদম গুছিয়ে নিয়ে আমার আবার সকালে রয়েছে আজকে টিউশানি। আজকে ভুটকাল হয়ে গেছে, আমার পড়তে আসার আগেই ওর আজকে সমস্ত সারা হয়ে গেছে। আর আমিও আজকে কড়াই টড়াই মেজে সমস্ত গুছিয়ে নিয়েছি, কারণ আজকে 9:30 থেকে 11:30টাও রয়েছে টিউশানি। তো এই যে চা নিয়েছি। আর এত পরিমাণে গরম পড়েছে যে কি বলবো, এত গরম লেগেছে কালকে রাতে, সারা রাতি মানে ঘেমে পুরো স্নান হয়ে গেছি। আবারও সেই গরম মনে হয় যেন ঘুরে এসছে। এখন আবার মনে হচ্ছে কবে যে একটু বৃষ্টি হবে। কারণ আপাতত কমপ্লিট এখনের মতন। আর মনাও গাড়িতে উঠে গেছে, আজকে খুবই তাড়াহুড়োর মধ্যে দিয়ে আর কি উঠলো গাড়িতে। এই যে খাবারের থালা যেগুলো একদম গুচ্ছের করে গুছিয়ে রেখে গেছে মার জন্য, আর গণেশও রেখে গেছে, আমি গুছাবো আর কি। এখন আমি সবার আগে টিফিন খাবো, ভিডিওগুলোকে আপলোডে বসাবো। আর সব থেকে দুঃখের বিষয় হচ্ছে সেই 9টার সময় কারেন্ট গেছে। পাক্কা 2 ঘন্টা এখন কারেন্ট আসবে না, 9টা থেকে 11টা বোন জানিয়ে দিয়েছে। ব্যাস নাও, এবার 11টা অব্দি নিশ্চিন্তে গরমে কাজ করে যাও। মনা তো পুরো ঘেমে স্নান হয়ে তারপরে স্কুল গেল, গণেশও অর্ধেক ঘেমে ডিউটি বেরোলো। এখন আমি কি করবো, আমি ঘামি বসে বসে। এটা অ্যাপ্লাই করবো, করে নিয়ে তারপর বাসন মাজবো। টিফিন খাওয়া কমপ্লিট। আর এই বেসনের ফেস প্যাকটায় না এবারে টক দই দিইনি, কী বলো তো, ভীষণ ঠান্ডা লেগেছে, তো এই টক দই মাখলে না আরও বেশি ঠান্ডা লেগে যায়। এখন শীতকাল আসতে যাবে আর কিছুদিন পরই। বাবা আজকে যা গরম পড়েছিল কাল রাতে, শীতকাল আসতে যাবে বললে মনে আমাকে সবাই মারবে ধরে। কিছু বাসন বেরিয়েছিল, সেগুলো মেজে নিলাম। ওই মনা টিফিন খেয়েছে, আমি টিফিন খেলাম, গণেশ খেয়ে গেছে, এগুলোই আর কি। ডাইনিংটা ভালো করে মুছে এই যে জলের বোতল কটা ভরলাম। গণেশ সবে মাত্র জল এনে দিয়ে গেছে, জল ছিল না একটু। এবারে যাবো হচ্ছে স্নান করতে, আর মোস্ট ইম্পর্টেন্ট কাজ সেটা হচ্ছে পুজো। স্নান করে এখন পুজো দিতে যাবো। শেষ করলাম, আর তারপরে আসলো হচ্ছে কারেন্টটা। তো পুজো দেওয়া আমার শেষ, ঠাকুর বাসনটা ধোবো, এখনো কলে জল আসেনি। 11টা বাজতে এখনো 4 মিনিট বাকি। স্নান পুজো সেরে নিয়েছি, এখন যেটা কাজ সেটা হচ্ছে আলনা জামা কাপড়টা ভাঁজ করবো। 11টা বাজতে ধরো 4 মিনিট বাকি, আর 11:30 নাগাদ ঘুরতে আসবে। কারেন্ট এসছে, সবে মাত্র কারেন্টটা আসলো। তো চলো আলনা জামা কাপড় ভাঁজ করতে করতে কলে জল চলে আসবে। তারপর দুটো একটা কাজ আছে সারবো, সেরে বসে যাবো টিউশন পড়াতে। জাস্ট কমপ্লিট হলো, এখানে মাদুরটা তুলে ফেলেছি আগেই। আর এই মাদুরটাকে এখন তুলি, বাবা হাঁপিয়ে গেছি। এখন বাজে হচ্ছে প্রায় দুপুর 2টো বাজতে যায়, মানে 5 মিনিট হয়তো বাকি। টিউশানি পড়িয়ে উঠে আগে ভিডিওটাকে আপলোডে বসালাম, কারণ ভিডিও আপলোড না হলে আবার অসুবিধা। তো ভিডিওটাকে আপলোডে বসিয়ে এখন মাদুর টাদুর গুছাবো। আর আমার অবস্থা হয়ে রয়েছে খানিকটা এরকম, আমি এখন নিস্তেজ প্রাণী। এখন আমি খাওয়া দাওয়া সারবো, খাওয়া দাওয়া সেরে তারপর আমি সতেজ প্রাণী হবো। আর শুধু খাওয়া দাওয়া না, সাথে কিন্তু এখন আমার একটু ঘুমও দরকার। তো চলো খাওয়া দাওয়া করি, করে একটা ঘুম নিই। এখন বাজে হচ্ছে বিকেল 5টা 15, আর আমি স্নান বলছি, ঘুম দিয়ে উঠেছি, উঠে সন্ধে পুজো দিয়ে পুরোপুরি রেডি হয়ে নিয়েছি। আর ওদিকে হচ্ছে মনাও স্কুল থেকে চলে এসছে, মনা এখন ফ্রেশ হচ্ছে, তারপর মনাকে দেবো খেতে। আর বাইরে মেঘ ডাকছে, টিপ টিপ করে বৃষ্টি পড়ছে। এক্ষুনি ওকে নিয়ে বেরানোর সময় ঠিক এই সময় নামলো।
আজকে শুধু মনাকে নিয়ে বেরোনো আমার একটা কাজ না, আজকে আমি প্রচুর কাজ নিয়ে বেলঘুরিয়ে যাচ্ছি। মানে হাতে গুনে শেষ করতে পারবো না আমার কটা কাজ আছে। প্রচুর কাজ প্রচুর কাজ, একটা একটা করে সারবো, তোমাদেরকে বলবো কেমন। বাইরে এখনো বৃষ্টি পড়ছে, দেখো বেশ ভালোই জোরে পড়ছে, ভালো লাগছে ওয়েদারটা। কিন্তু এই বৃষ্টির জল মাথায় পড়লেই তো আবার ঠান্ডা প্যাচ প্যাচ করে, এরকম টিপ করে বৃষ্টি পড়লে না। মনাকে পড়ায় ঢুকিয়ে দিয়ে দেখো যাচ্ছি বেলঘুরিয়ার রাস্তা ধরে এখন স্টেশনের দিকে। আমার মোটামুটি অনেকগুলো কাজ ছিল, সেগুলো সেরে নিয়েছি। আর রাস্তাটা পুরো বিচুলি বিছিয়ে রেখেছে, কেন বলো তো, রাস্তাটাকে না বেশ অনেকটা উঁচু করে ফেলেছে। ভালো হয়েছে, না হলে এই রাস্তাটায় যেভাবে জল জমতো কি বলবো, বর্ষাকালে ভীষণই অসুবিধা হতো। অটোগুলো তো এখান থেকেই যাতায়াত করে, সেই জন্য। আর স্টেশনে এসে একটু জল খেয়ে নিলাম। আজকে স্টেশনে এসে বসতে বসতে আমার প্রায় 7টা 10 হয়ে গেল, মানে এক্ষুনি আবার উঠে যেতে হবে। ছুটির পর মনাকে নিয়ে চলে এসেছি বিরাটির স্পেশাল বিনোদের ফুচকা খেতে। আমি আর গণেশ খাচ্ছি জল ফুচকা, আর মনা খাবে স্পেশাল দই ফুচকা। দই ফুচকা খেতে মনা ভীষণই ভালোবাসে, আর স্পেশালি এই বিনোদের দই ফুচকা। এখানে আসলে তো মনা জল ফুচকা একটাও খেয়ে দেখবে না, শুধু দই ফুচকাটাই খাবে। বাজে হলো রাত্রি প্রায় 9:30। মনা আর আমি এখন খেলাম হচ্ছে চা। মনা এখনও খাচ্ছে। ওর তো দুধ চা আর আমার হচ্ছে র চা, তাই খেয়ে এখন বসে আছি। আজকে রাত্রে রান্নাবান্না সেরকম কিছু নেই, যেহেতু ফুচকা খেয়ে আসলাম। মনার পুরো পেট ভরা, মনা বলেছে ওই চা বিস্কুট খাবে, খেয়ে ঘুমিয়ে পড়বে। আসলে বেলা করে স্কুল দিয়ে এসে ভাত খায়, তারপর এই যে পড়তে যাই, যে একটা জার্নি, ওটা আমার ভালো লাগে না মঙ্গলবার দিনটা। আর আমার হচ্ছে আমার ডালিয়া ইচ্ছা হলে করবো, না ইচ্ছা হলে নাও করতে পারি, কারণ আমারও পেটটা ভরাই লাগবে, ফুচকা খেয়েছি অনেকগুলো। এখন গণেশ আসুক, গণেশ আসবে কি, গণেশের জন্য তো ভাত গরম করতেই হবে, ভাত রান্না করা আছে, ভাতটা গরম করে নেব, মাছ আছে, ব্যাস তাহলে আজকে রান্নাবান্না একদম হয়ে গেল। আজকে রাতে সেরকম কোনো চাপ নেই। প্রচণ্ড হাঁপিয়ে গেছি এখন আমি, এখন একটু শুতে ইচ্ছা করছে, শুয়ে পড়ি।